তো বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমি কাঠে বেগুন, কুমড়ো, আলু, পটল, ঘি করলা সব ভাজা করছি। এই যে সব কেটে রাখা আছে সবজিগুলো। এই যে কাঠের উনুনে ভাজা করছি, কারণ এগুলো ভোগের প্রসাদে দেওয়া হবে। আজকে কার্তিক মাসের শেষ দিন, তার জন্য পূর্ণিমাও ছিল রাতে, তাই আজকে গোপালের ভোগে, গোপালের সেবাতে এই ভাজাগুলো দেওয়া হবে, তাই উনুনে ভাজা করছি। এই যে বন্ধুরা দেখেন, সব সবজিগুলো ভেজে রেখেছি, যে কড়াইও দিয়েছি ভাজার জন্য। কাঠের উনুনে আমি ভাজাটা করে নিচ্ছি মায়ের সুবিধার জন্য। মা ঘরে আবার খিচুড়ি, কচুর শাক আলাদা করে করছে, কারণ আশেপাশের লোকেও খাবে আর গোপালের ভোগেও দেওয়া হবে, তার জন্য। চলো বন্ধু, তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের ছোট নিরামিষ গ্যাস, ঘরেই রান্না করছে। নিরামিষ কোনো কিছু অনুষ্ঠান হলে, নিরামিষ কোনো সবজি বা তরি তরকারি করতে হলে গোপালের ভোগে দেওয়ার জন্য মা এই গ্যাসটাতেই রান্না করে আলাদা করে। এই যে কচুর শাক সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছে মা, কচুর শাকটা হচ্ছে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, ভোগে দেবে খিচুড়ি, তাই জন্য খিচুড়ি করেছে। এই যে ধনেপাতা কুচি করে রেখেছে। কচুর শাকে নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে দেবে, পরে দেবে। মা একটু দোকানে গেছে, তাই জন্য আমি দেখছি, এখন দেখাশোনা করছি সব তরি তরকারিগুলো। এই যে কচু শাকটা সিদ্ধ হয়ে এসেছে, ছোলার কচু শাক। খিচুড়ির সাথে খেতেও অসাধারণ লাগবে। মা নেই, তাই আমাকে দেখাশোনা করতে হচ্ছে। মা আসলে তখন মাই তৈরি করবে। এগুলো সব গোপালের ভোগে, আগে গোপালের সেবাতে দেওয়া হবে। সব ঠাকুর ভগবানকে সেবা ভোগ করানো হবে, তারপরে আশেপাশে মানুষের বাচ্চারা সবাই এসে নিয়ে যাবে, আর কেউ কেউ বসেও খাবে। যে ভাজা হয়ে এসেছে। বন্ধুরা, যখন মা গোপালের সেবা ভোগে প্রসাদগুলো দেবে, প্রসাদ নিবেদন করবে, তখন তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, মা চলে এসছে। এই যে কচুর শাকটা হয়ে এসেছে। আমি বাইরে ভাজা করতে করতে মা কচুর শাকটা করে নিয়েছে। আর দেখতেও দেখো ভালো লাগছে, আর নিরামিষ খেতেও অসাধারণ হবে, সুস্বাদুও লাগবে খেতে। এই যে বন্ধুরা, ঠান্ডা পড়েছে বলে গোপালকে সোয়েটার টুপি পরানো হয়েছে। আমাদের ছোট্ট রাধাকৃষ্ণকে সোয়েটার পরানো হয়েছে। এই যে মা ভোগে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে দুধ দিয়েছে, এই যে বিভিন্ন পদের ভাজি, খিচুড়ি, কচুর শাক, আর এখানে আছে মিষ্টান্ন।
যে বন্ধুরা, ভগবানকে সেবা পুজো নিবেদন করা হয়ে গেছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। তাই আমি আজকের আমার দুপুরের ভিডিও ব্লগটি এখানেই সমাপ্ত করছি। তোমাদেরকে আমার সময় দিয়ে যে ভিডিও ব্লগগুলো দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভগবানের কাছে তোমরা কৃপা প্রার্থী, ভগবান যেন তোমাদের সকলে মঙ্গল করে, ভালো করে, এই শুভকামনাই করি সবার জন্য। আমি আজকের আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করছি।